শুধু কয় মালিক মাপ চাওয়ার আগে তুমি আমারেও নিও না, আমার বাপ মারেও তুমি নিও না গো আল্লাহ। মাপ চাওয়ার আগে তুমি কাউরে নিও না। কুমিল্লা যাইতে তখন 2টা ফেরি পার হওয়া লাগতো। বিভিন্ন রকমের ইফতারি লইয়া 2 ফেরি পার হইয়া কুমিল্লা শহরে গিয়া বসতে বসতে তার রাত হয়ে গেল। তারাবির নামাজ পড়া শেষ, সবাই খায়া দেয় ঘুমায় পড়ছে। কিছুক্ষণ পরে যে টাইম, যুবক যাবে গ্রামে, রিক্সার প্রয়োজন, রিক্সা পায় না। মানুষেরা কয় বাবা এত রাতে কেউ রিক্সা নিয়ে যাবে না, সকালবেলা যায় না, রাত্রে থাকো। যুবক কান্দে আর কয় না আমার রাতেই যাওয়া লাগবে। কও তোমরা কোথায় গেলে রিক্সা পাবো? একজন মানুষ কই বাজান কাউকে তুমি পাইবা না। তবে আমার যতদূর মনে পড়ে একজন বুড়া মানুষ সারা জীবন রিক্সা টানতে টানতে বাঁকা হয়ে গেছে। আমি ওই লোকটারে দেখেছি রাতের গভীরেও সে রিক্সা টানে, কারণ গ্রামের বাড়িতে তার বিবি বিছানায় পড়া, প্রতিদিন তার ওষুধ নিয়ে যাইতে হয়। এজন্য লোকটারে কষ্ট করে আমি দেখছি রাতের অন্ধকারেও রিক্সা টানে। কোথায় গেলে পামো? কয় সামনের দিকে আগাও। বড় একটা দোকানের বারান্দায় লোকটা বসে বসে রাত কাটিয়ে দেয়, কোন গ্যারেজে রিক্সা রাখে না। যুবক যাইতে যাইতে দেখলো দোকানের বারান্দায় একটা বুড়া মানুষ শীতের মধ্যে বসা রইছে, মাফলার দিয়া নাক মুখ পেঁচায় রাখছে, চিনা যায় না। বাতাসের আক্রমণ থেকে যেন বাঁচে, পাশেই রিক্সাটা দাঁড় করানো, প্যাসেঞ্জারের অপেক্ষা করে। যুবক জানে না যেই বুড়া মানুষটা এখানে বইসে বইসে প্যাসেঞ্জার অপেক্ষা করে, এই মানুষটাই তার জন্মদাতা পিতা। এই তার রিক্সাওয়ালা বাবা যার গেট থেকে ফিরাই দিছিল। যায়া চেহারা তো দেখা যায় না, মাফলার দিয়ে পেছানো। যাই ডাক দিয়া কয় চাচা অমুক গ্রামে যাবেননি? যেই মাত্র বলছে চাচা যাবেননি, সন্তানের কণ্ঠ বাবার সাথে সাথে চিনে ফেলেছে। পৃথিবীতে সন্তানের কণ্ঠ মা বাবা কোনোদিন বলতে পারে না। শিশু বাচ্চা, দুধের বাচ্চার কণ্ঠ মায় কখনো বলে না। হাজারো শিশু বাচ্চা যদি এক জায়গায় একই আওয়াজ করে, তবুও মা তার সন্তানকে চিনে ফেলে। এই কণ্ঠর সাথে মা রক্তের বন্ধন, সন্তানের কণ্ঠের সাথে বাপ মা রক্তের বন্ধন। এজন্য যেই মাত্র কইছে চাচা অমুক গ্রামে যাবেন নিগু,